তাদের হাতে যেন আপনি কথাটা বলে গ্রহণ করেন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।
মসজিদ করা হচ্ছে। এখন বলি দিবেন জয় ভট্টাচার্য, দ্বিতীয় বলি দিবেন জয় ভট্টাচার্য এবং তাদের মানুষ তারা বলি না হওয়া পর্যন্ত মাকে বসিবেন মার কাছে তাদের মাকে বসিবেন, মাকে স্মরণ করেন। আমি আমি বারবার বলছি যারা গিরিলে উঠছেন গিরি থেকে নামেন, গিরি থেকে নামে না, গিরি চলে বারবার শুনেন জানি আপনারা গিরিল বাঞ্জা বললো ইয়া বলবো খবর উঠে দ্বিতীয় মসজিদ পাড়া হচ্ছে মধ্যে বলে দিবেন বাকি ভোটের সময় আমরা জানা করে আপনাদেরকে বলি দিবেন। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সামনেটা ক্লিয়ার করে দেন, সামনেটা ক্লিয়ার করে দেন, সম্পূর্ণ ক্লিয়ার করে দেন। মার মন্দির থেকে বসেন, লোকজনকে দেখতে দেন, ভক্তবৃন্দকে দেখতে দেন। আপনাদের মেহরবানি শেষ না পর্যন্ত মাকে ডাকবেন, মাকে করবেন। আমি মাদের উদ্দেশ্য বলছি, আপনার না আপনারা লাভের জন্য এখানে আসছেন, নথির জন্য নয়। এবং তৃতীয় বৈশি এখন মহাবলী হবে। আমি জানার পরে মহাবলী দিবেন বিবেক চক্রবর্তী, বিবেক চক্রবর্তী প্রথম এবং দ্বিতীয় গোষ্ঠী মহাবলী সম্পূর্ণ সুন্দরভাবে হয়েছে এবং তৃতীয় গোষ্ঠী এখন বলি দিবেন বিবেক
মাকে ডাকেন। তৃতীয় মসজিদ এখন প্রস্তুতি নেওয়া হচ্ছে, তৃতীয় মসজিদ করা হবে। তৃতীয় মসজিদ যার মানুষ রয়েছে অনুষ্ঠান যে অন্যতম হয়ে পড়ে অনুষ্ঠান মাটিতে বেলে দিয়ে আপনার ভক্তি করতে হবে। মাকে প্রাণ করে ডাকুন। প্রথম মসজিদ করে দিয়েছেন আমার মুক্তাবাদ মহাশয়। তৃতীয় মসজিদ করে দিয়েছেন আমার প্রণম শ্রদ্ধেয় ভাই চট্টোপাধ্যায় মহাশয় এবং তৃতীয় মসজিদ করে দিবেন বিবেক চক্রবর্তী মহাশয়। আশা করি দলবতী তাদের হাতে বলে গ্রহণ করবেন। আমাদের বিশ্বাস রয়েছে, আপনার বিশ্বাসে ভক্তি বিশ্বাসে মাকে প্রণাম করুন, ভক্তি করুন। মাসের মা সদা সর্বাঙ্গের মাসের মা মঞ্চনা সদাকে করবেন জীবন বলে আমরা বলেছি। তাই তিনি সদক গঙ্গদাসের মা ভক্তবৃন্দের মা মা কৃপা করে বলে গ্রহণ করে মা থাকবে। দ্বিতীয় মসজিদ বলি দেবেন বিবেক চক্রবর্তী উনি তৃতীয় মসজিদ বলি দিবেন এবং যার মানুষ শান্তিতে বলছি আপনি মাকে হয়ে ভক্তি দেন, মাকে স্মরণ করেন, মাকে ডাকেন। আমার মনে হয় তৃতীয় মসজিদ
আমার নাম কি দিতে কে বলে দিবে? আপনার উদ্দেশ্যে বলছি, আমি সঞ্জয় উদ্দেশ্যে বলছি, আপনি আমাকে লিস্ট দেন, আমাকে লিস্ট দেন আপনি। আমি সঞ্জয় উদ্দেশ্যে বাধা বলছি, আপনি আমাকে লিস্ট দেন, আমাকে লিস্ট দেন, পিছনে বলতে হবে। ওটা লগে যাও, আমরা ডাকবো, আমরা ডাকার পরে আপনি নিয়ে আসবেন। ওটা পয়সার জন্য ডাকবো, পয়সার জন্য ডাকবো, আপনি নিয়ে ডাকতে ভাই, আপনি নিয়ে যান। ওটার পরে আসবেন। কোনটা হবে, কোনটা হবে, রাখো কোনটা হবে। ডাকলো ওগুলো লাগে ওগুলোকে তাই আমি সঞ্জয় খানের উদ্দেশ্যে বলছি, সঞ্জয় খানের উদ্দেশ্যে বলছি, আপনি আমাকে লিস্ট দেন, আপনি আমাকে লিস্ট দেন। পরবর্তী চতুর্থ এবং পঞ্চম বলিটি তার মানুষ এবং কে বলি দেবে, মানুষকে এবং বলি দিবে, সেটা আমাদের জানার দরকার, জানার প্রয়োজন। সঞ্জয় দাস মহাশয়, আপনি মোষ নিয়ে আসেন, তৃতীয় মোষটি বলে দিয়েছেন বিভাগ চক্রবর্তী মহাশয়, চতুর্থ মোষটি কে বলে দিবেন সেটা নির্দিষ্ট করার জন্য আপনি আপনার হাতে লিস্ট রয়েছে, তালিকা রয়েছে, সেটা নিয়ে আসেন, সেটা আমাদের হাতে দিয়ে দিন। চতুর্থ মোষটি কেবল দিবে তার মানুষ রয়েছে, সেই মোষটি জানার জন্য আমরা আপনাকে বলছি। সঞ্জয় দাস মহাশয়, আপনি ওখান নোট দিয়ে না, ওখান নোট দেওয়ার সময় নাই, বা ওখান নোট দেওয়ার সময় নাই, ওখান নোট চলিও লাগলো নাম নোট, দুর্গা নাম হোক, নাম হোক নোট, এখন নোট দেওয়ার সময় নাই। একটু দেখুন লিস্ট। আমি বারবার সঞ্জয় খানের দ্বিতীয় আকর্ষণ করছি, মোষ নিয়ে আগে উঠাইতেছি, কেন মোষ নিয়ে আগে উঠাইতেছি, আমার লিস্ট দেন, আপনি লিস্ট দেন, আমার লিস্ট দেন আপনি। এখন চতুর্থ মন্ত্রী বললে তার মানুষ তার মার উদ্দেশ্যে বক্তি দেন, মাকে ডাকেন, মাকে স্মরণ করেন। চতুর্থ
আপনাদের ইচ্ছে মতো টানবেন না। বয়োজ্যেষ্ঠ সবাই সামনে আছে, ইনাদের সামনে আছে, আরো নির্জন আছে, তারা যেভাবে বলবে সেইভাবে টানবেন। চতুর্থ গোষ্ঠী একদিকে মহানদী দিবেন শিব চক্রবর্তী, শিবব্রত চক্রবর্তী, শিবব্রত চক্রবর্তী এবং চতুর্থ গোষ্ঠী বলে দিবেন। আমি এই মহিষের মানুষ তার তিনি মাকে ডাকেন, মাকে বক্তি দেন, সবাই মা কাছে বক্তি দেন, বলি না পর্যন্ত আগে বক্তিতে উঠবেন না, মাকে সেবন করবে, মাকে ডাকবেন। আমি একদম ক্রিয়া করে তাকে তিনি নির্দেশ দেবে, ওদিকে লোকজনে বিদ্যালয় হল, ওদিকে যেন তাকে যেতে না পারে, সুযোগ যেন সম্পূর্ণ যেন দেখতে পান, ওদিকে লোকজনে ওদিকে যেন যেতে না যায়। শিব চক্রবর্তী এখন মস্তি বলি দিবেন। শিব চক্রবর্তী মহাশয় পঞ্চবর্তী মস্তি বলে দিবেন আশা করছি। ভগবতী চিকিৎসার জন্য শিব ভট্টাচার্যের মাধ্যমে বলে গ্রহণ করেন। সবাই প্রাণ ভরে মাকে ভক্তি দেন, অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি নিবেদন করুন। শিব ভট্টাচার্যের হাতে গোনা মা কৃপা করে বলে গ্রহণ করেন। জয় মা, জয় দুর্গা, জয় বিশ্বনাথের মা, জয় সাধক সর্বানন্দের মা, সৃষ্টিময় গুরু ফেলেন, সোজা হরেন, সোজা হরেন, সোজা হরেন, সোজা হরি জানেন, সোজা হরি। চতুর্থ মহাষ্টি বলে দেবেন সম্ভবত শিব চক্রবর্তী মহাশয়। তিনি আশা করি চতুর্থ মহাষ্টি সম্ভবত তিনি বলে দেবেন। আপনারা তাদের মানুষে যে মানুষ তারা যেন বক্তব্য আছেন অনুষ্ঠানস্থলে সবাইকে বলছে বর্তমান কাব্য হওয়ার জন্য আপনারা মাকে প্রাণ ধরে ভক্তি নিবেদন করেন, অন্তরের অন্তঃস্থল থেকে মহাজনের কৃপা করে সেই মাকে প্রাণ ধরে রাখবেন। মা মা মুখ্যমন্ত্রী মা বর্তমানটা পূর্ণ করে না আমার স্নেহময় ভাবে তুমি এরকম দেখতে না আছে। আমরা মাকে বলছি মা মুখ্যমন্ত্রী মা বর্তমানকে পূর্ণ করে দেয়, পূর্ণ করে মা। আমি বলছি তারা যেভাবে দিক নির্দেশনা দিবে ঠিক তেমনিভাবে আপনারা টানবেন, তেমনিভাবে তারা যেভাবে বলবে সেভাবে তুমি টানেন। আপনাদের মন মতো টানবেন না, আপনাদের ইচ্ছা মতো টানবেন না। চতুর্থ মস্তি তারা প্রায় শেষ প্রান্তে এখন বলি মহাবাণী দিবেন শিবপ্রদ চক্রবর্তী, শিবপ্রদ চক্রবর্তী এবং তাদের মানুষ। তিনিকে বারবার বলছি মার কাছে মায়ের ভক্তি দেন, আপনার বলি না পর্যন্ত যেন ভক্তি থেকে উঠবেন না, মাকে স্মরণ করুন, মাকে ডাকেন, মা ব্রহ্মানন্দ মা আনন্দ বলছে ডাকেন, স্মরণ করেন, ভক্তি দেন। আমি প্রশাসনের বাইরে উদ্দেশ্য ব্যক্তি লাইনটি সোজা করেন, একদম মাল মন্দির পর্যন্ত সোজা করে দেন, ওপরে নির্জন দেবে, ওপরে যেন যেতে না যায়।
অত্যন্ত সুন্দরভাবে ভগবতী মুন্সি মাসের মা সাধক সর্বানন্দ শর্মা শেখ চক্রবর্তী মহাশয়ের হাতে বলে গ্রহণ করেছেন। বর্তমান সম্পূর্ণ হয়েছে এখন পঞ্চম মহিষটি প্রস্তুতি আমার দাস মহাশয় এটি মাকে প্রাণ করে থাকবেন। সে কথাটি আজও আমার মনে করে সে কথাটি বলবেন মা জয় মা। এখন বলি দিবেন লোকাবলি দিবেন হৃদয় দাসগুপ্ত ইনো আমার অত্যন্ত পরম ছোট ছিলেন আরাম দাসগুপ্ত, তার ছিল হৃদয় দাসগুপ্ত। তিনি হৃদয় দাসগুপ্তকে পরিবর্তনে নির্দিষ্ট করা হয়েছে। ভগবতী জন্য হৃদয় দাসগুপ্তের হাতে বলে গ্রহণ করেন, তার জন্য হৃদয় দাসগুপ্তের জন্য আশীর্বাদ করবেন। আর বলে পরে মগন গাওয়া হবে। মগন হইয়াছে ঘরের তরুণ তারা মগন হইয়াছে, গেট খুলে আসে। আপনারা ডান দিকে পরিশ্রম করে মৌসুমী হয়েছে সমষ্টি বলে বলব। এখন পঞ্চম মহিষী বলি দিব হৃদয় দাসগুপ্ত তার বাবা দীর্ঘ প্রথম করে সেখানে মহেশবলী ওনাকে দিয়ে গেছেন। ওনাকে সবাই ছিলেন আরাম দাসগুপ্ত ছেলে দাসগুপ্ত হৃদয় দাসগুপ্ত ইনু এখন পঞ্চম মন্ত্রী বলি দিবে। তার জন্য এই প্রথম সে বলি দিবে। তার জন্য আমি প্রার্থীর কাছে আপনাদের উদ্দেশ্যে বলছি, সেটা প্রথম মন্ত্রী দেবে। তার জন্য আশীর্বাদ করবেন, তার কাছে প্রার্থনা করবেন। মানুষ দৃষ্টি আকর্ষণ করছি পঞ্চম মসজিদের মানুষ তিনি মার কাছে ভক্তি দেন। আপনার মহাবলী শেষ না পর্যন্ত ভক্তি দিবেন না, মা চরণ করবেন, মাকে ডাকবেন। আমি আবার বিদেশে দেখছি পঞ্চম মসজিদ এ বলি দিবে। এই বলি পিতার মহাবলী প্রথম এবং কথা বলি প্রতি বছর সে দেয়। এবার আমরা তাকে প্রত্যেকে নিয়ে সবাইকে বলি দিতে হবে। বিনাশ চলে যাচ্ছে, নতুন সৃষ্টি হবে। তার কারণে তার দৃষ্টিকোণ থেকে হৃদয় দাসগুপ্ত ইনুকে পঞ্চম মহিষী বলি দিবে। তার জন্য আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন যেন সুন্দর এবং সুস্থ বলি যেন মহাবলীটি যেন সম্পূর্ণ যেন হয়। আমি বারবার দৃষ্টি আকর্ষণ করছি, যারা মেষ পাচ্ছেন আপনাদের বৈশিষ্ট্যের কথা শুনবেন, আপনাদের ইচ্ছা মতো টানবেন না, তারা যেভাবে দিক নির্দেশনা দিবে তো সেইভাবে আপনারা টানবেন। আমার মনে হচ্ছে যে আজকে পঞ্চম গোষ্ঠী বলি দিবে তার বাবা প্রতি বছর সেই জায়গাতে 102টা মেষ বলি দিতেন। আজকে দুনিয়াতে পৃথিবীতে উনি নেই, যেন ওনার যেন বাস হয়। পঞ্চম গোষ্ঠী মহাবলী হওয়ার পরে মদন গাইতে হবে, মার মন্দির পরিক্রমা করতে হবে। আপনারা সবাই জানেন, এলাকাবাসী সবাই জানেন
বলে দেবেন। আমার প্রয়াত শ্রদ্ধেয় ছিলেন হারান দাশগুপ্ত মহাশয় পাটনা ইউনিভার্সিটির ছেলে হৃদয় দাস গুপ্ত মহাশয়, তিনি বলে দেবেন ভগবন্ত কৃপা করে যেন হৃদয় দাস মহাশয়ের হাতে বলে গ্রহণ করেন, তার জন্য প্রার্থনা করবেন। তাদের মহেশ বালাস রয়েছে, তাদেরও যেন লক্ষ্য মনে মনোবাঞ্ছা পূর্ণ হয়, ভগবন্ত কৃপা করে এসে করার জন্য আপনারা প্রার্থনা করবেন। জয় মা শর্মা, জয় সাগর সাইরাম মুরু শর্মা, জয় পঞ্চান্ন অষ্টদলে দেওয়ার পর ধীরে ধীরে মন্দির মাতা মহেশের মাতা পুষ্পাতালিতে আপনারা মন্দিরের ডান দিকে প্রতিদিন নিজেদের দিকে ঢুকেন, গিয়ে আপনারা মন্দির পরিক্রমা করে এসে নগর করবেন। আমরা সহযোগিতা করব। সবাইকে জানাচ্ছি সকলে মার কাছে প্রার্থনা করুন। জয় মা জগন্নাথ শর্মা মুক্তাবর্তী মহাশয় এসেছেন।